এই সবার আসার আগেই কি বলবেন? নোংরা পার্টি নোংরা কাজই করে। তৃণমূল নোংরা পার্টি নোংরা কাজই করবে। নদিয়ার সভাস্থলে যাবার রাস্তায় দলীয় প্রচারের ব্যানারে নরেন্দ্র মোদীর ছবিকে তৃণমূলের পতাকা দিয়ে ঢেকে দেবার ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু। শুক্রবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন উপলক্ষে জুরানপুর এলাকায় এক জনসভার ডাক দেয় বিজেপি। সেই মতো সভাস্থলে যাবার গোটা রাস্তা জুড়ে সকাল থেকেই বিজেপির তরফে দলীয় পতাকা সহ প্রার্থীর প্রচারের ব্যানার শুভেন্দু অধিকারীর কাট আউট দিয়ে সাজিয়ে তোলা হয়। সেখানেই একাধিক জায়গায় দেখা যায় কোথাও শুভেন্দু অধিকারী কাট আউটে তৃণমূলের পতাকা লাগানো, আবার কোথাও দেখা যায় বিজেপি প্রার্থীর প্রচারের ব্যানারে থাকা প্রধানমন্ত্রীর মুখ তৃণমূলের পতাকা দিয়ে ঢাকা। আর এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী তৃণমূলকে নিশানা করে বলে, নোংরা পার্টি নোংরা কাজই করবে। ঘটনা প্রসঙ্গে বিজেপির বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এখানে সভা হচ্ছে বলে শুধু নয়, যেখানে বিরোধীদের পতাকা ব্যানার এসব থাকে সেখানেই তৃণমূল এই কাজ করে। এই সবার আসার আগেই কি বলবেন? নোংরা পার্টি নোংরা কাজই করে। তৃণমূল মুখ ঢেকে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা দিয়ে এবং শুভেন্দু অধিকারীর ব্যানারের মধ্যেই তৃণমূলের পতাকা লাগানো হয়েছে, কি বলবেন? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা কোনো নতুন ঘটনা নয়। এরা চিরকালই এই কাজটাই করে যায়। যেখানে মিটিং হয়, শুধু এটা নির্বাচনী মিটিং ছাড়াও যেখানে যেখানে মিটিং হয় ঠিক একই কায়দাতে আমাদের পতাকাগুলোকে ছিঁড়ে দেয়, আমাদের পতাকাগুলো ফেলে দেয়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাট আউট পর্যন্ত সরিয়ে দেয়। আপনারা যেটা বললেন, আমি তো নিমতলা থেকে যখন একদিকে আসছিলাম তখন দেখছিলাম সকালবেলাতে আমাদের পতাকা ছেয়ে গিয়েছে ওখানে, কিন্তু আমি যখন বিকেলবেলা এখানে এলাম তখন দেখলাম সেই পতাকাগুলোকে খুলে তৃণমূলের পতাকা লাগানো। এই নোংরামি ওরা করবে, এই নোংরামির জবাব মানুষ দেবে আগামী 19 তারিখে। ওরা তো এমনি ভীত বলেই তো এই কাজগুলো করে, কাপুরুষ বলেই তো এই কাজগুলো করে। তারা যদি মনে করে আমরা জিতবো, তারা তো কাপুরুষের মধ্যে কাজ করবে না। এই কাজ তো কাপুরুষের কাজ, এই কাপুরুষের জবাব মানুষ দেবে আগামী 19 তারিখে। সন্ত্রাস হোক আর যাই হোক, সন্ত্রাস হলো এই এলাকার মানুষ রুখে দাঁড়াবে সন্ত্রাসের বিরুদ্ধে।